নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আজকে আমি এমন একটি খাবার নিয়ে আপনাদের আলোচনা করব, যেটা হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ খাবার। সেটা হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ নিয়ে অনেক গল্প আছে। যেমন আমার ছোট্টবেলাকার একটা কবিতার কথা মনে পড়ে, দুপুরে খেয়ে সর্ষে ইলিশ চলবে না কোনো নাচ, দুপুরে খেয়ে সর্ষে ইলিশ মাথায় নিয়ে নরম বালিশ, চারিদিক নির্ঝুম, শুধু চোখে ঘুম ঘুম আর। সুতরাং এই ইলিশ নিয়ে বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে একটা কথা, যে ইলিশের জনপ্রিয়তা বাঙালির মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে এতটা, যে আমাদের যে মনীষীরা আছেন, যেমন রবীন্দ্রনাথ, আহ সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বা জগদীশ চন্দ্র বোস, বা সত্যেন বোস, বা উত্তম কুমার, এদের কোন থেকে কোনো অংশে কম নয়। বরঞ্চ আমি বলবো, যদি আপামর বাঙালিকে ইনভলভ করা যায়, তাহলে গ্রাম গঞ্জ এবং শহর থেকে, তাহলে মানে ইলিশ মাছ সবচেয়ে বেশি ভোট পাবে এবং মন্ত্রিত্বও পেয়ে যেতে পারে। সেটা হচ্ছে, ইলিশ মাছ হচ্ছে এতটাই প্রিয় বাঙালির কাছে। সর্ষে ইলিশ থেকে শুরু করে আপনার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের বেগুন দিয়ে হালকা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, মানে আর বলে শেষ করা যাবে না। আমি সত্যি কথা বলতে কি, যে এই গরমের সিজনে, পার্টিকুলারলি বর্ষার সিজনে যখন ইলিশ মাছ ওঠে, যখন একটু গরম বাসমতি চাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ইলিশ মাছ ভাজা তেল নিয়ে বসি, আমি কিন্তু ফ্যান চালাই না। যত গরম হয় হোক, যত ঘামি আমি ঘামবো, কিন্তু যাতে তেলটা ঠান্ডা না হয়ে যায়, যাতে ভাজাটা ঠান্ডা না হয়ে যায়। মানে আমি গরমে ঘামছি, ঠিক আছে, মেনে নেব, কিন্তু তবুও আমি ফ্যান চালাবো। এখানে ইলিশ নিয়ে আজকে আপনাদের দর্শক বন্ধুরা আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, ইলিশ মাছ হচ্ছে আহ ভীষণ নিউট্রিশনে ভরপুর। এর মধ্যে যেরকম প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এবং পার্টিকুলারলি যে ফ্যাটটা আছে সেটা আপনারা জেনে রাখবেন। সেই ফ্যাটটা হচ্ছে ভীষণ ভীষণ উপাদেয় ফ্যাট। তার নাম হচ্ছে বেসিক্যালি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এবং মেনলি যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। তার মধ্যে 1.7 to 4.4% হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই যে ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্যই কিন্তু ইলিশের মাছকে ইলিশ মাছকে অন্যান্য মাছের থেকে তফাৎ করে দেয়। তার কারণ হচ্ছে, এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসটা থাকে, সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস তার জন্যই কিন্তু ইলিশের এত সুন্দর গন্ধ, এত অ্যারোমা। এই ব্যাপারে আমি পরে আসছি, আমি শেষের দিকে বলবো এই কথাটা, যে কিভাবে অ্যারোমাটা হয় এবং কেন অ্যারোমাটা হয় সেটা আমি ডিটেলসে বলবো আপনাদের। তার আগে আপনারা শুনে রাখুন, কার্বোহাইড্রেট প্রায় 3.2 গ্রামের মতন থাকে, প্রোটিন 25 গ্রামের মতন থাকে, সোডিয়াম কিন্তু থাকে 54 গ্রাম। এটা মনে রাখবেন, ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। সুতরাং কার্ডিয়াক পেশেন্ট বা অ্যাডভান্স ডিগ্রি অফ রেনাল ডিসঅর্ডারের যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ একটু সাবধানে খাবেন। পার্টিকুলারলি যে নোনা ইলিশ এবং নোনা ইলিশের ডিম, নোনা ইলিশের ডিম শুনলেই তো আমি পাগল হয়ে যাই। তার কারণ হচ্ছে কি, এই তেঁতুল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হালকা একটু সর্ষের সর্ষে দিয়ে, এই সেই যে নোনা ইলিশের ডিমের যে চাটনি, সে যে খেয়েছে, সে আর কোনোদিন ভুলবে না। আমি বৈঠাতলা বাজারেতে প্রায় ঢুক মারতাম, যাতে এই নোনা ইলিশের ডিমটা পাওয়া যায়। সুতরাং আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন, কারণ নোনা ইলিশে, পার্টিকুলারলি নোনা ইলিশ
এবং ইলিশ মাছের মধ্যেও কিন্তু সোডিয়ামের পরিমাণটা কিন্তু বেশি থাকে এবং তার সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, প্রায় 27.22 গ্রামের মতন, আপনার মিলিগ্রামের মতন কিন্তু ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন বি3 থাকে, ভিটামিন ডি3 থাকে এবং ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে এবং তার সাথে জিঙ্ক, কপার, ফসফরাস। এটা মনে রাখবেন যে ইলিশ মাছে কিন্তু ফসফরাসের পরিমাণ কিন্তু একটু বেশি, প্রায় ধরুন 118 থেকে প্রায় 204 মিলিগ্রামের মতন ফসফরাস থাকে। কাজেই যারা কিডনি রোগে আক্রান্ত, মানে পার্টিকুলারলি অ্যাডভান্স কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাই ফসফরাসটা অনেক সময় অসুবিধার কারণ হতে পারে। কাজেই আপনারা বুঝে সুঝে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন। তাছাড়াও আয়রন থাকে প্রায় 2.3 মিলিগ্রামের মতো এবং জিঙ্ক একটা ভীষণ ইম্পর্টেন্ট এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট, 1 পয়েন্ট কম হলেও কিন্তু জিঙ্ক থাকে। এবার আপনাদের বলি যে এটা কি কি পরিমাণ থাকে। আমি একটা চার্ট দিয়েছি, চার্টটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং এই ব্যাপারে আসল ব্যাপারে আসি। সেটা হচ্ছে ইলিশ মাছ খেতে কেন এত সুস্বাদু, কেন অন্য মাছের থেকে ইলিশ মাছ এত ভালো খেতে। এর কারণ হচ্ছে অন্য মাছে ধরুন যে গন্ধটা থাকে, যে ফিশি ফ্লেভারটা থাকে, সেটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যালামিন বলে একটা কম্পাউন্ড আছে, ট্রাইমিথাইল অ্যামিন। এই ট্রাইমিথাইল অ্যামিনের জন্য কিন্তু মাছের মধ্যে যে ন্যাচারাল গন্ধটা সেটা কিন্তু হয়, সেটা কিন্তু ইলিশ মাছে নয়, অন্য অন্য মাছের ক্ষেত্রে। কিন্তু ইলিশ মাছের মধ্যে যে অ্যারোমাটা হয় সেটা হয় কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। সেটার নাম পার্টিকুলারলি আপনাদের বলি, সেটা হচ্ছে 2,4 পেন্টাডিন 1 অল, এই একটা কম্পাউন্ড। আরেকটা কম্পাউন্ড হচ্ছে 3 ইথাইল অ্যান্ড 2,4 হেক্সাডিল অল। এই দুটো কম্পাউন্ডের জন্য আপনার কিন্তু ইলিশ মাছের অ্যারোমাটা এত সুন্দর হয়। এটা একটা গল্প আছে, আপনাদের গল্পটা বলি। সেটা হচ্ছে আপনারা জানেন এবং আমরা কলকাতার বাঙালিরা এবং শুধু বললে ভুল হবে, সারা বঙ্গের বাঙালিরাই কিন্তু তাকিয়ে থাকি পদ্মার ইলিশের দিকে। কেন, সেই কারণটা আপনি জানেন। কেন পদ্মার ইলিশ খেতে এত মিষ্টি, এত সুস্বাদু হয়, কেন অন্যান্য ইলিশ খেতে এত সুস্বাদু হয় না? তার কারণটা হচ্ছে, দেখুন আপনারা বাজারে গিয়ে দেখবেন মায়ের মানের ইলিশও পাবেন, কিন্তু মায়ের মানের ইলিশ এবং পদ্মার ইলিশের মধ্যে কিন্তু অনেক তফাৎ। কারণটা কি? সেই কারণটা হচ্ছে এই ইলিশ মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা মেনলি কিন্তু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, যেটাকে আমরা বলি ইংরেজিতে মুফা। এবং যখন ইলিশ মাছ সমুদ্র থেকে যখন মিষ্টি জলে প্রবেশ করে, পার্টিকুলারলি পদ্মা, তখন হয় কি, এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এবং মুফা অর্থাৎ মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হয়। এটা কিন্তু মিষ্টি জলে না আসলে হয় না। যখনই এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হয়, তখনই কিন্তু অ্যারোমাটা তৈরি হয়। এবার দেখবেন যে আপনি কাঁচা ইলিশের যে গন্ধ, ইলিশটাকে যদি আপনি সর্ষে পাতুরি করেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো, সর্ষে পাতুরিটা করে খাবেন। আর যদি ইলিশ মাছ ভাজা খান তাহলে অল্প ভাজবেন, অল্প তেলে, সর্ষের তেলেই ভাজবেন, অন্য তেলে ভাজবেন না, এবং হালকা আজে ভাজবেন। বেশি আজে কিন্তু ভাজলে কিন্তু ইলিশ মাছের ভেতরে যে গুণাবলীগুলো আছে সব নষ্ট হয়ে যাবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও নষ্ট হয়ে যাবে। কাজে হালকা তেলে ভাজবেন এবং হালকা মানে আজে ভাজবেন, ভীষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন এটাকে, তাহলে কিন্তু অ্যারোমাটা কিন্তু খুব ভালো হয়। তার কারণ হচ্ছে কি, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে গিয়ে বিভিন্ন অ্যারোমেটিক অয়েল নিঃসরিত হয় এবং এই অ্যারোমেটিক অয়েলের মধ্যে 2,4 পেন্টাডিয়ন 1 অল একটা, আরেকটা হচ্ছে 3 ইথাইল অ্যান্ড 2,4 হেক্সাডিওনাল। এই দুটো কম্পাউন্ড কিন্তু অ্যারোমা, এই সুন্দর গন্ধটাকে তৈরি করে। এটাই হচ্ছে ইলিশ মাছের কিন্তু সুন্দর গন্ধের, এটাই হচ্ছে রহস্য। এই জন্য ইলিশ মাছকে অন্যান্য মাছের থেকে অনেক 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 আলাদা করে দেওয়া হয়।
কি তার ডিম, কি তার মাছ, কি তার মাথা, প্রত্যেকটি খাবারের মধ্যে এই সুন্দর অ্যারোমাটা আমাদের থাকে। কাজেই মানে ইলিশ মাছের গন্ধ এত সুন্দর কেন, ইলিশ মাছ কেন এত সুস্বাদু, তার কারণটা কিন্তু এটা। এবার বর্ষা আসছে, আপনারা আনন্দ করে পেট ভরে ইলিশ মাছ খাবেন, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই উপকারী এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস থাকার জন্য এটা বিশেষ করে যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যাদের হার্টের দোষ আছে, যাদের স্ট্রোক হয়ে গেছে বা যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদের পক্ষে কিন্তু খুবই ভালো। শুধু একটা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সল্ট আছে। কাজেই কার্ডিয়াক ফেলিওরের পেশেন্ট যারা আছেন বা যারা অ্যাডভান্স ডিগ্রি অফ রেনাল ফেলিওরের পেশেন্ট আছেন, তারা কিন্তু সন্তর্পণে খাবেন। আরেকটা জিনিস আমি বলি, যেহেতু এটা সামুদ্রিক মাছ, যে কোনো সামুদ্রিক মাছ বা বড় মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মার্কারি থাকে এবং এই ইলিশ মাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মার্কারি আছে। সুতরাং প্রেগনেন্ট পেশেন্টরা কিন্তু এই ধরনের ইলিশ মাছ খাবেন এটা ঠিকই, কিন্তু সন্তর্পণে খাবেন। এর একটা সহজ আপনার কৌশল আছে, সেটা হচ্ছে যে এই যে মার্কারিটা আছে, ধরুন ইলিশ মাছ বা বড় সামুদ্রিক মাছের মধ্যে যে প্রচুর পরিমাণে মার্কারি থাকে, এই মার্কারিটাকে নিউট্রালাইজ করার জন্য একটা কৌশল আছে, সেটা হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম বলে একটা ট্রেস এলিমেন্টস আছে, সেই সেলেনিয়ামটা করে কি এই মার্কারিটাকে নিউট্রালাইজ করে দেয়। তাহলে আপনি এই সেলেনিয়ামটা কোথায় পাবেন? এই সেলেনিয়ামটা আপনার ডিমের মধ্যে আছে, আর একটা ব্রাজিল নাটের মধ্যে আছে। আপনারা যদি প্রত্যেকদিন একটা বা দুটো করে, বেশি নয়, একটা বা দুটো করে ব্রাজিল নাট খান, তাহলে এইসব মাছের থেকে যে টক্সিসিটি গুলো হয়, পার্টিকুলারলি দ্য মার্কারি টক্সিসিটি হয়, সেটা কিন্তু আপনার হবে না। কেননা এই সেলেনিয়াম করে কি এই মার্কারিটাকে নিউট্রালাইজ করে দেয়। ফলে এইসব দেখে শুনে ভালো করে গুছিয়ে বসে সর্ষে ইলিশের পাতুরি দিয়ে বাসমতি চাল এবং তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, অথবা ইলিশ মাছের ভাজা সর্ষের তেল, তেলটা কিন্তু ভালো করে ব্যবহার করবেন, কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল ব্যবহার করবেন। বাজারে যেসব তেলগুলো আছে সেগুলো কিন্তু কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল নয় এবং সেটা কিন্তু ক্ষতিকর। কাজে কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলে ইলিশ মাছ আলতো আজে ভেজে সুন্দরভাবে বাসমতি চাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসে খাবেন। ফ্যান কিন্তু চালাবেন না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ। নমস্কার।